আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় কওমি ইসলামিক স্কুলের দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজ আমি অত্যন্ত ভ্রাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমাদের শান্তির ধর্ম ইসলামকে নিয়ে নতুন করে চারিদিকে ঘোর ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা জানেন লা ইলাহা ইল্লাল্লাহ কখনো জঙ্গিবাদকে সমর্থন করেনি। কালেমার পতাকা কোনো জঙ্গিবাদের স্থান নেই। ইসলাম ও কালেমার পতাকা নিয়ে গভীর ষড়যন্ত্রের প্রতি বিশ্ব মুসলিমের ঐক্যর সময় হয়ে এসেছে। সবাই নিজের ঈমানকে জাগ্রত করুন। ষড়যন্ত্রকারীর ইহুদি, খ্রিস্টান ও দাজ্জালের অনুসারীদের হাত থেকে ইসলামকে ও ইসলামের পতাকা রক্ষা করতে কিংবা ইসলাম ধর্মের বিরুদ্ধে সূক্ষ্মভাবে যে অপপ্রচার চালাচ্ছে তার বিরুদ্ধে যার অবস্থান থেকে প্রতিবাদ করুন। আপকামিং বাংলাদেশি সিনেমা কমান্ডো, গতকাল সিনেমাটির প্রথম ঝলক সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। সেখানে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে বাংলাদেশের আলেম সমাজ তথা মুসলিম উম্মাকে চরমভাবে অপমান করা হয়েছে। আলেমদের মতো সাজিয়ে তাদের জঙ্গি অথবা সন্ত্রাসী হিসাবে উপস্থাপন করা হয়েছে। কালেমায় খচিত পতাকার নিচের অংশে AK-47 এর সিম্বল। পতাকার পিছনে থেকে অস্ত্র হাতে বেরিয়ে আসছে কথিত সন্ত্রাসীরা। চারিদিকে আরবি লেখা। টিজারের প্রথম অংশে দেখানো হচ্ছে কথিত সন্ত্রাসীরা সুন্নতি পোশাক পরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে। কালেমাধারীদের পরাজিত করার জন্য নায়ক দেব যুদ্ধ করে যাবে এই সিনেমাতে। এই মুভিতে দেখাবে ইসলামী জঙ্গিবাদ দমনে নায়ক দেব এসে হাজির হয়েছে। আর জঙ্গিদের সিম্বল হিসাবে কালেমা খচিত পতাকা ব্যবহার করা হয়েছে। এখানে সুস্পষ্টভাবে ইসলামকে ডিমোনাইজ করা হয়েছে। ভিলেন বানিয়েছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ও সুন্নতি পোশাকওয়ালাদের, যা ইচ্ছাকৃত ইসলাম বিদ্বেষ। ইসলাম কখনো জঙ্গি ধর্ম নয়। একই সাথে ধর্মের নামে কেবল ইসলামেই উগ্রতা আর জঙ্গিবাদ আছে এমন নয়। তাহলে মুভিতে কেন ইসলাম আর কালেমার পতাকারই শুধু ব্যবহার? পরিচালক এই স্পর্ধা কোথায় পেল? নাটক সিনেমায় আগে থেকে খারাপ চরিত্র, দর্শক বদমাইশ দেখাতে দাড়ি টুপি, চোখে সুরমা লাগায়। আমাদের নীরবতায় এখন ভিলেন চরিত্রে সরাসরি কালেমায় ব্যবহার করার সাহস দেখাচ্ছে। মনে রাখবেন, ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই। প্রকৃত মুসলিম জঙ্গি তো দূরের কথা, ত্রাসের পক্ষেও থাকতে পারে না। কিন্তু কালেমার পতাকাকে জঙ্গির ট্যাগ লাগিয়ে কারোর হাতে ইমানদাররা তুলেও দিতে পারে না। রিসেন্টলি ঘটে যাওয়া নিউজিল্যান্ডের সন্ত্রাসী হামলা নিয়ে ক্রুশবিদ্ধকরণ মুভি বানিয়ে খ্রিস্টান সম্প্রদায়কে দায়ী করে দেব ও শোয়ার্জনেগারকে নায়ক বানান। আরেকটা বানান লাখ লাখ মুসলিমকে রাখাইন ও পার্শ্ববর্তী দেশের উগ্রবাদীদের দ্বারা হত্যা, যুদ্ধ অপরাধ ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়া নিয়ে। সেগুলো এত নিকটে ঘটলেও চোখে পড়ল না কেন? ভণ্ডামির সব ইসলাম আর সুন্নতি পোশাক নিয়ে, তাই না? ইচ্ছাকৃত এসব শয়তানি কারবার দ্রুত বন্ধ করুন। এখন আমাদের একটাই করণীয়, সোশ্যাল মিডিয়ায় তুমুল আন্দোলন গড়ে তোলা, যেন এই সিনেমা প্রডিউসার লস খায়। ব্যবসায়িকভাবে লস খেলে এই ধরনের সিনেমা দ্বিতীয়বার আর বানানোর সাহস অনেকেই করবে না। কোনো মুসলিম যেন এই সিনেমা না দেখে। আসুন সকলে মিলে নিজেদের দেশের অপসংস্কৃতি ও ইসলাম বিরোধী সিনেমার সমালোচনা করি। সকলে সোশ্যাল মিডিয়ায় এই সিনেমা বয়কটের ডাক দিন এবং রুখে দাঁড়ান সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে। এই সিনেমার সাথে জড়িতদের বয়কট করুন। এটি একটি বাংলাদেশি সিনেমা যেটি আগামী ঈদের রিলিজের প্ল্যান করেছে। আপনারা সকলে প্রতিজ্ঞা করুন, এই সিনেমার বিরুদ্ধে যার যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী প্রতিবাদ করুন, বয়কট করুন এসব ইসলাম বিরোধী সিনেমাকে। 92% মুসলিমদের দেশে এসব সিনেমা রিলিজ হতে দেওয়া হবে না। ওনারা কেন ভারতীয় জঙ্গি, বিজেপি, RS, শিবসেনা ইত্যাদিদের নিয়ে সিনেমা বানায় না, অভিনয় করে না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করব এরকম আরও ভিডিও আপনাদের যেন উপহার দিতে পারি। দিন ইসলামের সঠিক বার্তা পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য। আমাদের জন্য দোয়া করবেন। আমরা আশা করব আমাদের অগ্রযাত্রাতে আপনাদের পাশে পাব। আশা করি আমাদের চেষ্টাটা
আরও অনেকের মাঝে ছড়িয়ে দিবেন। ভিডিওগুলি সবার মাঝে শেয়ার করবেন। জাজাকাল্লাহ খাইর।